বিমান বাহিনীর বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন বাংলাদেশ ফুটবল দল। কুর্মিটলায় একে খন্দকার ঘাটিতে আছেন সহকর্মী জেনিয়া চিসিম। সেখানে চলছে ব্রিফিং। চলে যাচ্ছি সেখানে সরাসরি। জেনারেল ওয়াকার এবং আমাদের বাংলাদেশের চিফ অফ এয়ারফোর্স ওনারাও কিন্তু মানে ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিয়ে মনিটরিং করতেছিল এবং আমাদেরকে অনেক গাইডেন্সও দিচ্ছিল। বাট গড উইলিং, আল্লাহ শুকর, আমরা সবাই এই মিশনটা সাকসেসফুল করে এসেছি। আর আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য। ডেফিনেটলি আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করবো ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল অ্যান্ড আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিলেন যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। এই টাইমে আমি বলি যে আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিয়মিত বাংলা সিটিজেনকে ইনফরমেশন দিয়েছিলাম আমরা কী করতেছি না করতেছি। তার পিছনে একটা বড় অবদান ছিল আইএসপিআরের, যারা এগেন আমি বললাম যে আসল তথ্যটাকে খুঁজে এবং প্রস্তুতি তথ্যটাকে সবসময় আমাদেরকে ইনফর্ম করেছিল এবং মিডিয়ার মাধ্যমে সবাইকে ইনফর্ম করেছিল। আর আরেকটা গ্রুপ যারা আউটসে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সেটা ছিল আমাদের যারা পাইলট ছিলেন, যে এয়ারক্রাফটটাকে সেফলি নিয়ে আবার সেফলি রিটার্ন করেছিলেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমার এই বক্তব্যের মাধ্যমে।